আসসালামু আলাইকুম। আজকে আমি এখানকার যে লোকাল হসপিটাল অর্থাৎ জিপি যেটাকে বলে জেনারেল প্র্যাকটিশনার, তো জিপিতে যাচ্ছি। এখানকার হসপিটালগুলো একটু ডিফারেন্ট সিস্টেম, তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে যেরকম রাস্তার আশেপাশে দেখা যায় যে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার, তারপরে ক্লিনিক, হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এখানে কিন্তু সেরকম না। এখানে সমস্ত মেডিকেল সেন্টার এবং ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এভরিথিং এরকম বলতে কিছু নাই। এখানে সব চিকিৎসা সেন্টারই হচ্ছে একটি অথরিটি আছে, NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস। তো এই NHS-এর আন্ডারে কিন্তু সব কিছু, অর্থাৎ অথরিটি হচ্ছে NHS। যে কোনো ধরনের মেডিকেল সেন্টার সব NHS-এর আন্ডারে, এবং আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে কোনো মেডিকেল সার্ভিস পাবেন না। তো এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাকে যে কোনো ধরনের টেস্ট বলেন, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বলেন, সব কিছু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরে দেখাতে হবে। একটা সিস্টেমে চলে। এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা বাংলাদেশে কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। তো আজকে আমি আমার যে লোকাল জিপি সেন্টার সেখানে যাচ্ছি। তো আমি দেখানোর চেষ্টা করব জিপিটা। ভিতরে ইনসাইড হয়তো দেখানো যাবে না। তো আমি সেখানকার কাজ সেরে আবার আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে ট্রাফিক পয়েন্ট। তো যেটা বলছিলাম, এখানে ডাক্তাররা আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দেবেন এইসব জিপিতে, তখন কিন্তু আপনাকে সাথে সাথে ওরা কোনো ধরনের ওষুধ ধরেই দেবে না। খুব পরীক্ষা নিরীক্ষা করেই, ইনভেস্টিগেশন করে ওষুধটা দিয়ে থাকে। তো আর অ্যান্টিবায়োটিকের ব্যাপারে খুবই সেন্সিটিভ। সহজে অ্যান্টিবায়োটিক দিতে চায় না। সেটা যে কোনো বয়সের হোক, আপনি যে কোনো বয়সেরই হোক না কেন, ওরা খুব ইনভেস্টিগেশন করে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করে। তো আমি প্রায় জিপির কাছাকাছি চলে আসছি, দেখানোর চেষ্টা করছি জিপি সেন্টারটা। ভিতরে হয়তো আমি ঢুকতে পারবো না, দেখাতে পারবো না, বাট কাজটা সেরে আবার আমি আপনাদের সাথে যুক্ত হব। তো আমার কাজ শেষ হয়ে গেছে, তো এখন বের হয়ে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, এখানকার চিকিৎসা ব্যবস্থা, আগেও আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে চিকিৎসা স্লো, বাট দে ট্রাই টু ফাইন্ড দ্য একুরেট রেজাল্ট। তো আর সিস্টেম খুবই ভালো। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকতে হয়। যেমন আমি জাস্ট আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ধরুন 1:40-এ, আমি ঠিক 1:40-এই পৌঁছেছি। আমি গিয়ে সাথে সাথে এন্ট্রি দিলাম আমার নাম, চেক ইন করলাম। চেক ইন করার সাথে সাথেই কিন্তু ওরা আমাকে ডাকলো এবং ডেকে আমার যে কাজটি
করা হয়ে গেল, আমি বের হয়ে চলে আসলাম। তো এই হচ্ছে টাইমিংয়ের ব্যাপারে এরা খুবই সচেতন এবং সিনসিয়ার। তো আমাদের দেশে যেটা হয়, 10টায় অ্যাপয়েন্টমেন্ট থাকলে আরও 2 ঘন্টা সেখানে ওয়েট করতে হয়। তো সে ধরনের এখানে কোনো সিস্টেম, অর্থাৎ সব কিছুই একটা সিস্টেমে চলে এবং এই সিস্টেমের কারণেই এরা কিন্তু ডেভেলপড। তো তবে সবচাইতে এখানে চিকিৎসা ব্যবস্থার সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা হলো এরা একটা অথরিটির আন্ডারে থাকে। সব সেন্টার, চিকিৎসা সেন্টার সবগুলো একটা অথরিটির আন্ডারে। কন্ট্রোল কিন্তু একটা অথরিটি নিয়ন্ত্রণ করে থাকে। তো সেজন্য সেখানে কোনো ধরনের করাপশন কিংবা অনিয়ম, দুর্নীতি এ ধরনের কোনো করার সুযোগ নেই। তো আমাদের দেশের সিস্টেম চেঞ্জ করতে হবে। সব ক্ষেত্রেই সিস্টেম চেঞ্জ করতে পারলে আশা করি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, অন্যান্য যে বিভিন্ন ব্যবস্থা সংস্থাগুলো আছে সেগুলো একটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে। তো এই ছিল আজকের কিছু ইনফরমেশন, যেটা শেয়ার করার কথা ব্যক্ত করছিলাম। সেটি হচ্ছে আমি ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করলাম। তো আশা করি আপনারা এই যে তথ্যটি আমি দিলাম সেখান থেকে আপনাদের একটি আইডিয়া হবে যে দেশের চিকিৎসা ব্যবস্থা কীভাবে চলে। তো সে আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।